নমস্কার, মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে আমি বানিয়েছি চিলি পটাটো। চিলি পটাটো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুন্দর। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন, সব দিনের মতো বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। চিলি পটাটো বানানোর জন্য আগে থেকে কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গিয়েছে, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আলু কেটে রেখেছিলাম। দেখুন, আলুগুলোকে আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আলুগুলোকে সেদ্ধ করে নেব। এই খাবারটা একটা চটপটা মুখরোচক খাবার। যারা বিশেষ করে ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট খাবার। যখন বাড়িতে কোনো সবজি থাকে না, তখন এই চিলি পটাটো বানিয়ে আপনারা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারেন। আর বানাতে খুবই টাইম কম লাগে। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়েছি। আলুগুলোকে সেদ্ধ হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে বেশি সেদ্ধ করা চলবে না। আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। একটা সাদা কাপড় নিয়ে নিচ্ছি। সাদা কাপড়ের উপরে আলুগুলোকে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গিয়েছে, একটা মাটির পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। টু টিস্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও আলুগুলোকে মেখে অয়েলে ভাজতে পারেন, কিন্তু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে যদি অয়েলে ভাজা হয় তাহলে ক্রিস্পি বেশি হয়। চিলি পটাটো বানাতে হলে আলুগুলোকে একটু বেশি ক্রিস্পি করে ভাজতে হবে, না হলে কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্টি হবে না। কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো দিয়ে আলু মেখে নিয়েছি। আগে থেকে ওভেনে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল গরম হতে থাকবে, আমি ততক্ষণে কর্নফ্লাওয়ার 1 চামচ নিয়ে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার রেসিপিটি দেখছেন, আপনারা এইভাবেই বাড়িতে চিলি পটাটো বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার আগে অয়েলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো অয়েলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই সময় অনবরত খুন্তিয়ে করে নেড়ে নেব। অনবরত না নাড়লে আলুর কিন্তু এক পাশটা লাল হয়ে যাবে আর এক পাশটা কাঁচা রয়ে যাবে। তখন আলুগুলো ক্রিস্পিও হবে না আর ভালোভাবে ভাজাও হবে না। এই দেখুন, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া আলুগুলোকে আমি আবারও একবার ভেজে নেব। একইভাবে সব আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কারা কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন এবং কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব আলুগুলোকে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর ক্রিস্পিও হয়েছে খুব সুন্দর। এবার আমি চিলি পটাটোর জন্য সস বানিয়ে নেব। আবারও একটু ননস্টিকের কড়া ওভেনে বসিয়ে দিয়েছি। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। অয়েল গরম হয়ে গিয়েছে, সাদা তিল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। রসুন কুচো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। রসুন হালকা লাল করে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 4টে কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচো হালকা করে ভেজে নিচ্ছি।
পেঁয়াজ প্রায় 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। ক্যাপসিকাম কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আমি লাল ক্যাপসিকাম দিচ্ছি, আপনারা লাল ক্যাপসিকামের পরিবর্তে সবুজ ক্যাপসিকামও দিতে পারেন। 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে সবজিগুলোকে 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিয়েছি। চিলি সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। সস দেওয়ার পরে সবজিগুলোকে আবারও 1 মিনিট ধরে ভেজে নিচ্ছি। সস দিয়ে প্রায় 1 মিনিট ধরে সবজিগুলোকে ভেজে নিয়েছি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি, তাহলে লঙ্কা গুঁড়োর কালারটা খুব সুন্দর আসবে। মরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি, একসাথে গুঁড়ো করে রেখেছিলাম। 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের মতো বানাতে হলে বেশি জল দেওয়া যাবে না। চিলি পটাটো রেস্টুরেন্টে দেখবেন একদম ড্রাই করে বানানো হয়। কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে থাকবো আর খুন্তি করে নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখবেন সসটা আরও একটু গাঢ় হয়ে যাবে। আমি পারফেক্টভাবেই জল ব্যবহার করেছিলাম। দেখুন বন্ধুরা, সসটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে। আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, একটু নেতে হয়ে গিয়েছে। দেখবেন আলু ভেজে কিছুক্ষণ রাখার পরে হালকা একটু নেতে হয়ে যায়, তাই আমি আবারও ভেজে নিচ্ছি। দুইবার ধরে আলুগুলোকে ভেজে নিলে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সব সসের মধ্যে দিয়ে দিয়েছি, আবারও 1 মিনিট নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিলি পটাটো একদম রেস্টুরেন্টের মতো ড্রাইভাবে বানিয়ে নিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর কালারটা খুব সুন্দর হয়েছে। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, ছোট থেকে বড়রা খুব মজা করে খাবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনের মতো আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই, টাটা।